আব্দুল কাদের জিলানী আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। এখানে এমন একজনও নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম শোনেন নাই, যিনি ওলিদের বাদশা ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন ঘুম ভাঙ্গে নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। সকালবেলা ওইটা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার কারণে আব্দুল কাদের জিলানী ওই দিন সারাটা দিন আল্লাহর কাছে কাঁদছে। সুবহানাল্লাহ। আর আমাদের তো কত নামাজ ফৌত হয়ে যায়, চোখের পানি তো আসেই না, মনটাও নরম হয় না যে হায়রে একটা ভুল তো করে ফেলছি। আপনি কি জানেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেমনে রে মানুষ, নামাজটি কাজা করো, ছেড়ে দাও। এই নামাজগুলির জন্য কি তোমার মায়া লাগে না? আমার আব্বা জানের কথা বলি, উনি যখন সফরে বাহির হইতেন, সফরে বাহির হইলে মুসাফিরের জন্য শুধু ফরজ নামাজ 4 রাকাত হইলে কসর করে পড়লেও চলে। আমার আব্বাজান তখন যদি মাগরিবের সময় হইতো আউয়াবিন নামাজও পড়তেন। সুবহানাল্লাহ। সাথে যারা ছিল উলামায়ে কেরাম বলতো, হুজুর আপনি তো মুসাফির, আওয়াবিন নামাজ না পড়লেও তো চলে। আমার আব্বাজান বলতেন, নামাজটির জন্য আমার বড় মায়া লাগে। সুবহানাল্লাহ। নামাজের জন্য যার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সে নামাজ ছাড়তে পারে না। আব্দুল কাদের জিলানী সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন ফৌত হয়ে গেছে, সারাটা দিন আল্লাহর দরবারে কাঁদছে। সারা দিন কান্দার কারণে আল্লাহ এমন ফজিলত দিয়েছে, ওই রাতে তাহাজ্জুদ পড়লেও এত ফজিলত পাওয়া যাইতো না। সারা দিন আল্লাহর দরবারে কাঁদা, এটা কি সাধারণ মনে করছেন? চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। এক ফোঁটা চোখের পানি গালে আসতে দেরি, আল্লাহর এত মায়া লাগা যায় ওই বান্দার জন্য, তার জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে মানুষটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়া কাঁদবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। সারাদিন কাদার পরে আল্লাহ তাকে বহুগুণে সওয়াব বৃদ্ধি করে দিছে। এর পরের রাতে দেখে কে জানে আব্দুল কাদের জিলানীরে ডাক দেয়, হুজুর ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে কয়, তুমি কে? কয়, আমি ইবলিস শয়তান। কয়, তোমার কাজ তো তাহাজ্জুদের জন্য মানুষকে ডেকে দেওয়া নয়, তুমি কেন আমারে তাহাজ্জুদের জন্য ডাকলা বলো?
ইবলিস শয়তান বলে, হুজুর গত রাত আপনার পা টিপ্পা আপনারে ঘুম পড়ায়া রাখছি, আপনি দিনের বেলায় এমন কান্দা দিছেন, হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব কামাই করে ফেলছে। তো কি দরকার আছে? এটা আমার লস হয়েছে, আপনি সওয়াব যে বেশি পাইছেন, আমার লস হয়ে গেছে। চিন্তা করলাম এক তাহাজ্জুদের সওয়াবই পাক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان كان للإنسان عدوا مبينا وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামে যে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই বুঝি তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আশার কোঠা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান মাস্টার সাহেব, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মুজাহিদি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মোবারক মাহফিলে বেহেশতের এই বাগানে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনা
সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়েছে, দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন। সুতরাং লম্বা চূড়া আলোচনা আমি করব না ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই মোনাজাত হবে। মোনাজাত পর্যন্ত গুনাহ মাফের আশায় কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আশার কোঠাবাসী, বিভিন্ন মাহফিলে আপনারা যান, বিভিন্ন মাহফিলে গেলে বিভিন্ন আলেমের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন। আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমরা শুনি কিন্তু মানি না। আমরা শোনায় বড় এক্সপার্ট, কিন্তু মানতে রাজি। তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমাদেরকে ইবলিস শয়তান বলে, শুনতে ভালো লেগেছে শুনেছ, মানার দরকার নাই। এই ওয়াসওয়াসা আমাদেরকে দিচ্ছে ইবলিস শয়তান। ঠিক কিনা বল? আর আমাদের একটা নফস আছে, নফসে আম্মারা। এটা ওই শয়তানের সাথে তাল মিলায়। শয়তানের সাথে তাল মিলায়া, শয়তান তো বাহির থেকে বলে, ইবলিসটা বাহিরে আছে, ভিতরে আছে নফস। দুইটা যখন একই সুরে কথা বলে, তখন আমরা শুনে যাই কিন্তু মানি না। সম্মানিত হাজিরিন, ওয়াজের উপর আমল না করলে কোনো লাভ হবে না। আমল করতে কি আপনারা রাজি আছেন? আমার আব্বাজান বলতেন, ওয়াজটা এখন কানসু হয়ে গেছে। কথা বললেন না আপনারা? ওয়াজটা এখন কানসু হয়ে গেছে। শুনতে ভালো লাগে এই কারণে শোনে, কিন্তু আমল করে না। আমরা আমলে বিশ্বাসী। আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। চাকরি না করলে যেভাবে একজন চাকরিজীবী বেতন পায় না, ব্যবসায় শ্রম না দিলে যেভাবে একজন ব্যবসায়ী মুনাফা পায় না, ক্ষেত খামারে নিজের ঘাম না ঝরাইলে যেভাবে একজন কৃষক ফসল ঘরে উঠাইতে পারে না, একজন মুসলমান আমল না করলে আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। বলবেন হুজুর ঈমান তো আছে, ঈমান শুধু থাকলে কি জান্নাতে যাওয়া যাবে না? যাবে, তবে পাশ্চাত্য ভোগ করতে হবে। জাহান্নামের আযাব ভোগ করে তারপরে জান্নাতে যাইবেন ঈমানের কারণে।
কয় বছর জাহান্নামের আগুনে জ্বলবেন তার কোনো হিসাব নাই। আল্লামা কারামত আলী জৈনপুরী তার কিতাবে লিখেছে, একটা কবিরা গুনার জন্য কমাস কম একটি মানুষকে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কয় হাজার বছর জ্বলতে পারবেন? একটু যোগ বিয়োগ লাগান, জীবনে কয়টা নেকের কাজ করেছেন আর কয়টা বদের কাজ করেছেন। যোগ বিয়োগ লাগাইলে তো হিসাব বাহির হয়ে যাবে। বাবা আমল কইরেন, আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমলে আপনি জান্নাতি হইবেন, আমল ছাড়া জাহান্নামী। আমাদেরকে সবচেয়ে বেশি আমল থেকে দূরে সরাইয়া রাখে ইবলিস আর শয়তান, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আমাদের আসল শত্রু হইল ইবলিস শয়তান। এটা আগেও দুশমন শত্রু ছিল। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান ইবলিস মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা বল? সম্মানিত হাজিরিন, কথা বললে লম্বা হয়ে যাবে। আল্লাহ তো ইবলিসকে বলেছিল, উসজুদু লি আদামা, এই হুকুমটা ফেরেশতাদের জন্য ছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা আল্লাহর হুকুম মাইনা সিজদা দিয়েছে আদমকে, কিন্তু ইবলিস শয়তান সিজদা দিয়েছিল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছে, সে অস্বীকার করেছে, সিজদা দেয় নাই। সে আগেরই কাফের ছিল। সম্মানিত মুসলমান ভাইয়েরা, শত্রু চিনতে ভুল করবেন না। আপনার ভাই আপনার শত্রু না, আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রু না, আপনার গ্রামবাসী আপনার দেশবাসী আপনার জন্য শত্রু না। আপনার আসল শত্রু হইল ইবলিস শয়তান। এটা চেনা লাগবে। শত্রুকে এটাই যদি না চিনেন, শত্রু থেকে কেমনে বাঁচবেন? শত্রু চিনাই দিছে আমার আল্লাহ। আল্লাহ তো জানে এই ইবলিস শয়তান মানুষের ক্ষতি করবে। সবচেয়ে বেশি ক্ষতি ইবলিস শয়তান করছে আমাদের ঈমানের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, আমাদের আমলের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। সব জায়গায় তার ওয়াসওয়াসা আছে না?
মানুষ যখন নামাজ পড়তে যায়, ইবলিস শয়তান তার সঙ্গপঙ্গ নিয়ে ওয়াসওয়াসা দিতে আসে। প্রথমে চেষ্টা করে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যাবে। যখন দেখলো মানুষটাকে নামাজ থেকে দূরে সরানো যাচ্ছে না, তখন নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কেরাত পড়তে ওয়াসওয়াসা দেয়, রুকু সিজদায় ওয়াসওয়াসা দিয়ে নামাজের মধ্যে মনটা থাকে, মনটা দূরে সরাইয়া দেয়। এই ইবলিস শয়তান থেকে পানা চাইতে কে বলেছেন? আল্লাহ শিখাইয়া দিছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের রাজিম থেকে পানা আল্লাহর কাছে চাইতে হবে। যারা ইবলিস শয়তান থেকে পানা চাইবে, আল্লাহ তাদেরকে পানা দিবে। যারা ইবলিস শয়তান থেকে পানা চাবে, আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবে। ইবলিস শয়তানের ক্ষমতা কি আল্লাহর ঊর্ধ্বে? আমার আল্লাহ যেই মানুষটা ইবলিস থেকে আল্লাহর কাছে পানা চাবে, আল্লাহ তার জন্য ইবলিসকে দমন করে দিবে। সম্মানিত হাজিরিন, আমাদের বাবা মা ছিল জান্নাতে, সেখান থেকে জান্নাত থেকে ইবলিস বাহির করেছে, করে নাই? এ তো পুরাণ কথা, আপনাদের জানা কথা। আদম হাওয়াকে আল্লাহ জান্নাত দিয়েছে, জান্নাতে দিয়ে বলেছে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ জান্নাতে দিয়ে বলেছেন, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, যা পাও সব খাও, জান্নাতের সবকিছু তোমাদের জন্য হালাল করে দিয়েছি আমি আল্লাহ। শুধু একটা গাছ আছে, ওই গাছের কাছে যাইও না। ভাইয়ের আমার, হযরতে হাওয়া জান্নাতে ঘুরতে গেলেন, দরজার কাছে যাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। কথা কি বোঝেন? কষ্ট হচ্ছে? চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। মহিলা মানুষ, তাদের মনটা তো একটু নরম হন। হযরতে হাওয়া ডাক দিয়ে বললেন, বাবা, অজস্র ধারায় চোখের পানি ফেলে আপনি কেন কাঁদছেন? লোকটা জবাব দিল, আমি নিজের জন্য কাঁদি না, আমি আদম হাওয়ার জন্য কান্দি। হযরতে হাওয়া চিন্তা করলেন, লোকটা আমাদের কত দরুদি, নিজের জন্য কাঁদে না, আমাদের জন্য কাঁদে। আইরে, আমাদের কত খায়ের খা, আমাদের ভালো চায়। ডাক দিয়ে বললেন, বাবা আপনি কেন কাঁদেন বলেন আমাদের জন্য। ওই লোকটা জবাব দিল, আল্লাহ তো আদম হাওয়াকে জান্নাত দিয়েছে, কিন্তু এই জান্নাতে বেশি দিন থাকতে দিবে না, জান্নাত থেকে বাহির করে দিবে। এই দুঃখে আমি কান্দি। হযরতে হাওয়া বললেন, কি এই আরামের জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বাহির করে দিবে? বাবা আপনার কাছে কোনো পন্থা আসেনি? এই জান্নাতে থাকার কোনো পন্থা আছে?
ওই লোকটা জবাব দিল, আছে একটা পন্থা, একটা রাস্তা আছে। আল্লাহ যে বলেছে ওই গাছের কাছে যাইও না, ওই গাছের ফল খাইলে জান্নাতে চিরজীবন থাকতে পারবা। জোরে কর নাউজুবিল্লাহ। ওই লোকটা আর কেউ না, ইবলিস, শয়তান। ঠিক কিনা? শত্রুতা কি তার এখন না আগের থেকে ছিল? অনেক আগের শত্রুতা। এটা পুরান শত্রু, এটা নতুন শত্রু না, এটা অনেক আগের শত্রু। মহিলা মানুষ হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খাইলেন, স্বামীরও খাওয়াইলেন। স্বামী কেমনে না খায়, বিবি আইনা দিছে। বিবির কথা শুই না আদম খাইলেন। খাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিলেন। জান্নাত থেকে এই ইবলিসের কারণে চলে আসতে হয়েছে। ঠিক কিনা? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে আমাদেরকে এই শত্রু যে পুরান শত্রু। কেন আমরা চিনি না বাবা? এটা আমাদের আসল শত্রু। শত্রুটাকে চেনার চেষ্টা করেন, আর তার কথা মানবেন না। সে যদি বলে নামাজ পড়ো না, বেশি বেশি নামাজ পড়বেন। সে যদি বলে রোজা রাখো না, ফরজ তো রাখবেনই, মাঝে মাঝে নফলও রাখবেন। সে যা বলবে উল্টা করবেন। সে যা বলবে উল্টা করতে হবে। আব্দুল কাদের জিলানী আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। এখানে এমন একজনও নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম শোনেন নাই, যিনি ওলিদের বাদশা ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন ঘুম ভাঙ্গে নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। সকালবেলা ওইটা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার কারণে আব্দুল কাদের জিলানী ওই দিন সারাটা দিন আল্লাহর কাছে কাঁদছে। সুবহানাল্লাহ। আর আমাদের তো কত নামাজ ফৌত হয়ে যায়, চোখের পানি তো আসেই না, মনটাও নরম হয় না যে হায় রে একটা ভুল তো করে ফেলছি। আপনি কি জানেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেমনে রে মানুষ, নামাজটি কাজা করো, ছেড়ে দাও। এই নামাজগুলির জন্য কি তোমার মায়া লাগে না? আমার আব্বা জানের কথা বলি, উনি যখন সফরে বাহির হইতেন, সফরে বাহির হইলে মুসাফিরের জন্য শুধু ফরজ নামাজ 4 রাকাত হইলে কসর করে পড়লেও চলে। আমার আব্বা জান তখন যদি মাগরিবের সময় হইতো আউয়াবিন নামাজও পড়তেন। সুবহানাল্লাহ। সাথে যারা ছিল ওলামায়ে কেরাম বলতো, হুজুর আপনি তো মুসাফির, আওয়াবিন নামাজ না পড়লেও তো চলে। আমার আব্বা জান বলতেন নামাজটির জন্য আমার বড় মায়া লাগে। সুবহানাল্লাহ। নামাজের জন্য যার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সে নামাজ ছাড়তে পারে না। আব্দুল কাদের জিলানী সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে একদিন ফৌত হয়ে গেছে, সারাটা দিন আল্লাহর দরবারে কাঁদছে।
সারাদিন কান্দার কারণে আল্লাহ এমন ফজিলত দিয়েছে, ওই রাতে তাহাজ্জুদ পড়লেও এত ফজিলত পাওয়া যাইতো না। সারাদিন আল্লাহর দরবারে কাদা, এটা কি সাধারণ মনে করছে? চোখের পানির বড় দাম আল্লাহর কাছে, চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। এক ফোঁটা চোখের পানি গালে আসতে দেরি, আল্লাহর এত মায়া লাগা যায় ওই বান্দার জন্য, তার জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হয় না। আমার রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে মানুষটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কাঁদবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সারাদিন কাদার পরে আল্লাহ তাকে বহুগুণে সওয়াব বৃদ্ধি করে দিছে। এর পরের রাতে দেখে কে জানে আব্দুল কাদের জিলানীরে ডাক দেয়, হুজুর ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন না? সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে কয়, তুমি কে? কয়, আমি ইবলিস শয়তান। কয়, তোমার কাজ তো তাহাজ্জুদের জন্য মানুষকে ডেকে দেওয়া নয়, তুমি কেন আমারে তাহাজ্জুদের জন্য ডাকলা বলো? ইবলিস শয়তান বলে, হুজুর গত রাত আপনার পা টিপ্পা আপনারে ঘুম পড়ায়া রাখছি, আপনি দিনের বেলায় এমন কান্দা দিছেন, হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব কামাই করে ফেলছে। তো কি দরকার আছে? এটা আমার লস হয়েছে, আপনি সওয়াব যে বেশি পাইছেন, আমার লস হয়ে গেছে। চিন্তা করলাম এক তাহাজ্জুদের সওয়াবই পাক। ইবলিস শয়তান কোনদিন মানুষকে আখিরাতের সওয়াব কামানের উপকার সে করবে না। মানুষের ভালো সে চায় সবার সাথে শয়তান লাগাস আছে না? সবার সাথে একটা করে শয়তান আছে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। সব সময় পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানা চাইবেন আল্লাহর কাছে, আমার আল্লাহ পানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইবলিস শয়তান কোন মানুষের পিছনে লেগে গেলে আল্লাহ যদি তারে হেফাজত না করে, তার উপায় নাই। আল্লাহর কাছে এই কারণে সব সময় পানা চাইতে হবে। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, তার নাম ছিল বারসিসা। সারাদিন রোজা রাখতো, সারা রাত নফল নামাজ পড়তো। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মানে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাইত। ইবলিস শয়তান এই অবস্থা দেখা তার শরীরে আগুন লেগে গেছে। সঙ্গপঙ্গরে ডাক দিয়ে বলছে, এই মানুষটারে কে আসো গোমরা করতে পারবা? একজন দাঁড়ায় কয়, হুজুর আমি তারে শেষ করে দিতে পারবো। কয়, যদি না পারো? কয়, যদি না পারি তাইলে আমি আপনাদের দলে আর থাকবো না। ইবলিস শয়তান করলো কি,
ওই আবেদের কাছে গেল, যাইয়া দেখে আবদ তো সাধারণ আবেদ নয়, সে আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয়। এলাকার মানুষেরা অসুস্থ হয়ে গেলে ওই আবেদের কাছে আসে, উনি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে সুস্থ হয়ে যায়। ইবলিস করল কি, ওই দেশের রাজার বাড়িতে গেল, রাজ দরবারে রাজা তার বিবি নিয়া, ছেলে সন্তান নিয়ে বসে আছে। ওই রাজার একটা সুন্দরী মেয়ে ছিল, ওই সুন্দরী মেয়েটাকে ওয়াসওয়াসা দিয়া পাগল বানায়া ফেললো। মেয়েটাকে ওয়াসওয়াসা দিছে, আসর করছে, আসর, জেনের আসর বোঝেন না? জেন আসর করলে পাগল হয়ে যায় না মানুষ? পাগল হয়ে গেছে। তো ওই শয়তানটা করছে কি, মানুষের রূপ ধারণ করে রাজার কাছে আইসা বলে, রাজা আপনি যদি ওই পাদ্রীর কাছে, ওই আবেদের কাছে আপনার মেয়েটারে নিয়ে যান, উনি দোয়া করলে ভালো হয়ে যাবে। রাজা করলেন কি, তার সুন্দরী মেয়েটাকে হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর দোয়া করছে, ভালো হয়ে গেছে। শরীর ভালো হয়ে গেছে, বাড়িতে নিয়ে আসছে, আবার জিনে ধরছে। তো ওই শয়তানটা আবার মানুষের রূপ ধারণ করে রাজার কাছে আইসা বলে যে, রাজমশাই এমনে গেলে আসলে তো হবে না, আপনি একটা কাজ করেন, আপনার এই মেয়েটাকে কিছুদিন ওই আবেদের দরবারে রাখেন, কিছুদিন রাখেন, কিছুদিন তার সাথে থাকলে এটা একদম ভালো হয়ে যাব। নাউজুবিল্লাহ কইতেন। এই মেয়েটাকে নিয়ে বাদশাহ মহারাজ গেলেন হুজুরের দরবারে। হুজুর বললেন, না, আমার দরবারে কিভাবে নারী থাকবে? বেগানা নারীর কোনো জায়গা আমার কাছে নাই। সুবহানাল্লাহ। রাজার মেয়ে তো, রাজা জোর কইরা দিয়ে আসছে। ভাইয়ের আমার, তারপরে কি হইল শোনেন। ঘুমাচ্ছেন আপনারা? তারপরে রাজ দরবারে যখন রাজ মশাই যখন হুজুরের দরবারে মেয়েটাকে দিয়ে আসলো, হুজুর তো তার দিকে ফিরা তাকায় না, সারা দিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, কোন সময় তাকাইবে? কিন্তু হুজুরের দিলের মধ্যে ওই ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। হঠাৎ করে ওই মেয়ের দিকে হুজুরের নজর পড়ে গেছে। হুজুর তো মানুষ ছিল, ঠিক কিনা? নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইবলিসে ওয়াসওয়াসা দিয়েছে, হুজুর রে, তুমি তো জীবনে এমন সুন্দরী নারী কোনোদিন দেখো নাই। আবেদও চিন্তা করলো যে ঠিকই বলছে, এত সুন্দরী মহিলা তো আমি জীবনে দেখি নাই। ঠিক আছে, মহিলাটার লোক একটু কথা বলি। আস্তে আস্তে আগাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন। ইবলিস শয়তানের ওয়াসওয়াসা কত মারাত্মক, একটা মানুষকে জাহান্নামের একদম পদদেশে নিয়ে ছাড়ে। আবেদ করলেন কি, ওই মেয়েটার সাথে একটা সম্পর্ক করে ফেললেন। এমন কি নাউজুবিল্লাহ, তার সাথে জেনার কাজ হয়ে গেল। জেনার কাজের কারণে তার পেটে বাচ্চা চলে আসছে। বলেন নাউজুবিল্লাহ। এবার ইবলিস শয়তানটা হুজুরের দরবারে আইসা কয়, হুজুর আপনি যেই কাজ করছেন, পেটে তো বাচ্চা চলে আসছে, এখন বাঁচার কোনো উপায় নাই। একটা কাজ করেন, এই নেন ছুরি, এই মেয়েটারে জবে কইরা আপনার এই ইবাদত খানার পাশেই তারে দাফন কইরা রাখে। সুবুদ্ধি না কুবুদ্ধি? হুজুরে চিন্তা করছে, ঠিকই কইছে, নাইলে তো উপায় নাই।
উপায় আছে? রাজার মায়া না? আবার বুদ্ধি দেয়, হুজুর আপনি যদি বলেন রাজার কাছে যে মেয়েটা মারা গেছে, আপনারা আসেন নাই, তাকে দাফন করে রাখছি, আপনি বললে বিশ্বাস করবেন। নাউজুবিল্লাহ কইতে। হুজুরও চিন্তা করছে আমি বুজুর্গ মানুষ, আমার কথা বিশ্বাস করারই কথা। হুজুর করলেন কি, ছুরিটা নিয়া এক কবে তারে 2 খণ্ড কইরা ওই তার ইবাদত খানার পাশে দাফন কইরা রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। 1 নম্বরে জেনার গুনাহ হইল, 2 নম্বরে মানুষ হত্যার গুনাহ হইয়া গেল। ভাইয়েরা আমার, ওই আবেদ তো স্থির হয়ে আছে, না জানি আমার কি উপায় হয়। বাদশা আসছে আবেদের দরবারে, আয়েশা কয় হুজুর আমার মেয়েটা কই? হুজুর চোখের পানিগুলি ফেলে দিয়ে বলে, বাদশা মহারাজ আল্লাহর হুকুমে সে মারা গেছে, তারে দাফন করে রাখছি। জোরে কর নাউজুবিল্লাহ। 1 নম্বরে জিনার গুনাহ, 2 নম্বরে মানুষ হত্যার গুনাহ, 3 নম্বরে মিথ্যা কথার গুনাহ। গুনাহ কি কমে না বাড়ে? ইবলিস শয়তান আবার মানুষের রূপ ধারণ করে ওই বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ আপনি আপনার মেয়েটার লাশ উঠাইয়া দেখেন, এই মেয়েটা মারা যায় নাই, তারে ওই আবেদে জবে কইরা তারপরে দাফন করছে। সব জায়গায় পেছ লাগাইতেছে, ঠিক কিনা? শুনছেন না আপনার একটা ঘটনা, এক জায়গায় একটু গুড় লাগাইয়া কি কাজে লাগাইছে, একটু গুড় লাগাই রাখছে এক জায়গায়, হ্যাঁ এমন কাজা লাগছে, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে, গুড়টা লাগাইছে কে? শয়তান, ঠিক কিনা? এটা আমাদের দুশ্মন, দুশ্মনকে চিনতে হবে। বাবা শত্রু চিনো না, শত্রু আরেকজনরে মনে করো, সে তো শত্রু না, শত্রু হচ্ছে ইবলিস শয়তান, ঠিক কিনা? ওই আবেদ মিথ্যা কথা বলার পরে বাদশা চলে গিয়েছিল যে হুজুরি কি মিথ্যা কথা বলবে নাকি, কিন্তু ইবলিস শয়তান সেই খবরটা আবার রাজার কাছে পৌঁছায়া দিছে। রাজা এসে দেখে ঠিকই তার মেয়েকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাকে দাফন করা হয়েছে। এখন এই হুজুরের ফাঁসি হইব, কি হইব? ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওই সময়ের নিয়ম ছিল শুলিতে চড়াইতো, চক্রায় দিয়া উপরে উঠাইতো, সেখানে মারা যাইতো, তারপরে লাশ গ্রহণ করা হইতো। হুজুরকে চক্রার উপরে উঠানো হইল, শুলিতে। ইবলিস শয়তান সেখানে যায়া কয়, হুজুর আপনাকে আমি বাঁচাইতে পারবো, একটা কাজ করবেন। কি কাজ? আল্লাহরে ছাড়া আমার একটা সেজদা দেন, সেজদা দিলে আমি পলিসি করে আপনারে বাঁচাইয়া দেব। হুজুর ডাক দিয়ে কয়, আমি তোমারে কেমনে সেজদা দিব? আমার হাতের বাঁধন, পায়ের বাঁধন। কয় আপনি শুধু মাথার ইশারায় আমারে সেজদা দেন, আল্লাহ ছাড়া আল্লাহর নিয়ত করবেন না, আমারে সেজদাটা দিলে আপনারে আমি মুক্তি দিয়ে দেব। কি করব? বেচারা বিপদে পড়ে গেছে, মাথার ইশারায় একটু সেজদা দিছে, সেজদার সাথে সাথে ঈমান হারা হইয়া সে কবরে গেছে। কত বড় আল্লাহর ওলি ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহর কাছে ডাক দিলেই ডাক কবুল হয়ে যাইতো। ইবলিস শয়তান কোথা থেকে তারে কোথায় পৌঁছায়া দিছে। আল্লাহর কাছে সব সময় শয়তান থেকে পানা চাইবেন। কার কাছে? বলেন কার কাছে? ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন, আল্লাহর কাছে উনি সব সময় পানা চাইতেন। নফস শয়তান জদ করি মারা হে মন, নফস শয়তান জদ করি মারা হে মন, রহমতত বাশদ শাফাত খাহে মন। আল্লাহ তোমার রহমত ছাড়া নফস আর শয়তান থেকে বাঁচার কোনো উপায় নাই। উপায় আছে? উপায় আছে।
ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। মারেফতের সব সাগর 13 নদী সহ মারেফতের যত সাগর আছে সব সাগর পাড়ি দিয়ে আমার আল্লাহর দরবারে পৌঁছে গেছে। হাফতে সাহারে এশকে রাত তারে দিত, হাফতে সাহারে এশকে রাত তারে দিত, মাহানো জান্দার খামে কো চায়ে। ফরিদউদ্দিন আত্তার সম্পর্কে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মারিফতের যত সাগর আছে, যত স্পেস আছে, সব পাড়ি দিয়ে সে সব পাড়ি দিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমরা এখনো এক পেসের মধ্যেই পড়ে রয়েছি। এত বড় আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া ইবলিস শয়তান থেকে বাঁচার কোনো উপায় আমার নাই। উনি যদি এই কথা বলতে পারে, ওনার যদি এই কথা বলা লাগে, আমাদের কি বলা দরকার? আমরা কি প্রতিদিন পারবো না আল্লাহর কাছে ইবলিস শয়তান থেকে পানা চাইতে? পারবো না? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ইবলিস শয়তানের সমস্ত ধোঁকা থেকে বাঁচাইয়া আল্লাহ এবং রসুলের পথ যেটা আছে ওই পথে, ওই মতে আমাদেরকে রাখে, আমাদেরকে যেন আল্লাহ জান্নাতি বানায়া কবরে নিয়ে যায়। বলেন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফালইজ্জু লানা লিজাবাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুলাই বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাতা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খানায়ে কাবা দেখানা, হজরে আসওয়াদ को चुमाना, अब ज़मज़म हमको पिलाना, गोले बागे मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। पेश रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह,
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলুন আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين গভীর রজনীতে তোমার কিছু খাস খাস বান্দা নিয়া এই মানুষগুলি পাপ ইচ্ছা করলে আল্লাহ গমের ঘরে থাকতে পারত, কিন্তু আরামের বিছানায় রইল না, এই জান্নাতের বাগানে বসে রইল। কি দিয়ে আমি তাদেরকে বিদায় করব রে আল্লাহ? তোমার দরবারে ফরিয়াদ করি, আমরা সবাই গুনাহ নিয়ে আইছি, গুনাহগুলি মাফ করে দাও। গুনাহ নিয়ে আসছি রে আল্লাহ, গুনাহগুলি মাফ করে দাও। রাশি রাশি গুনাহ আমাদের, গুনাহ তো বোঝা হয়ে গেছে, এই বোঝা লয়া ঘুরিও বেড়ায়। কোন দিন জানি আজরাইলের রাতে ধরা পইড়া যায়। জীবনের গুনাহ নিয়ে আইছি, আল্লাহ গুনাহকে মাফ করছনি, আমাদের গুনাহটি মাফ হইছেনি। গুনাহটি যদি মাফ না হয় আমরা কেন রে আসলাম, কেন রে বসলাম? আল্লাহ গুনাহটি মাফ কইরা দাও না। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? আল্লাহ গুনাহ লয়ে আইছি,
এই গুনার বোঝা দিয়ে আমার বাড়িতে পাঠায়ো না। জীবনের গুনাহটি আজকে মাফ কইরা দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ কইরা দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ কইরা দাও। যার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে রইছে। এমন মানুষ আছে রে, মাও নাই বাবাও নাই, আজকের এই মাহফিলে বসা বসা কান্দে। আল্লাহ তাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়। আমারও তো আব্বা না, আমিও তো বাবার বুঝি রে বাবা করে কই। আল্লাহ আমার আব্বা জানের কবরটা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। ইয়া আল্লাহ মাফ হইছি না আমাদের গুনাহ? ইয়া আল্লাহ আমাদের উপর খুশি হইছো রে। তুমি খুশি না থাকলে আমাদের উপায় থাকবে না। তোমার রহমত দ্বারা আমাদেরকে সব সময় রাখো আল্লাহ। আমাদের কি গজবের মধ্যে ফেলে দিও না রব্বুল আলামিন। আমরা দুর্বল মানুষ, আমাদেরকে বড় পরীক্ষা দিল, আমরা সইতে পারি না। ইয়া আল্লাহ বড় ধরনের কোন পরীক্ষাও আমাদেরকে দিও না। ইয়া আল্লাহ দুনিয়ার চলাফেরা আমাদের জন্য আসান কইরা দাও। ইয়া আল্লাহ দুনিয়ার চলাফেরাটা আমাদের জন্য আসান কইরা দাও। কঠিন কোন মুসিবতে আমাদেরকে ফেলে দিও না। যারা মুসিবতে আছে মুসিবত দূর কইরা দাও। যারা অভাব অনটনে আছে আল্লাহ অভাব অনটন দূর কইরা দাও। যারা সমস্যায় পড়ে রইছে সমস্যা দূর কইরা দাও। যারা মেয়ে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও। যারা ছেলের জন্য পাত্রী ভালো পাত্রী পায় না ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দিয়ে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে ইজ্জত দিয়া দাও। যারা কৃষি কাজ করে বরকত ঢেলে দাও রব্বুল আলামিন। অনেক যুবক ভাইয়েরা বিদেশি বিরাজ্যে আছে, ফোন দিয়া আমাদের কাছে অনেক দোয়া চায়। অনেকে অনেক সমস্যায় আছে রে আল্লাহ, সমস্যা দূর কইরা শান্তি নসিব করো। বিদেশি ভাইদেরকে তুমি শান্তি নসিব কইরা দাও রব্বুল আলামিন। অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, পরীক্ষায় ভরপুর কামিয়াবি নসিব করে দিও ইয়া আল্লাহ। পরীক্ষায় ভরপুর কামিয়াবি নসিব করে দাও। এই মাহফিলটা কবুল কইরা আল্লাহ ইয়া আল্লাহ। এলাকার জমিনের নিচে যত মানুষ অন্ধকার কবরে শুয়ে রইছে ওই কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও। আমার মোল্লা কয় রে আশার কোটার মানুষগুলি আজকে হাত বাড়াইছে। আশার কোটার বাইরে রে এই আশার কোটার জমিনের নিচে কত মানুষ শুয়ে রইছে। কারো মা লাগে, কারো বাবা লাগে, কারো আত্মীয় স্বজন লাগে। আমার মন বলে তারাও আমাদের সঙ্গে হাত বাড়াইছে। ইয়া আল্লাহ ওই মানুষগুলির গালিয়াতি ফিরত দিও না। ওই মানুষগুলির আল্লাহ কবরে আর কষ্ট দিও না। কারো কবরে আযাব থাকলে আজকে বন্ধ কইরা দাও। কারো কবরে আগুন থাকলে আজকে লিভায়া দাও। ইয়া আল্লাহ জাহান্নামের আগুন লিভায়া দাও। আমরা তুই কবরের যাত্রী,
যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমাদের দিন দিন হায়াত শেষ হয়ে যায় রে। ওই দিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা লাশ হইয়া যাব রে। দুনিয়ায় আমাদের ছেলে থাকবে, মেয়ে থাকবে, বন্ধু বান্ধব থাকবে, নিষ্ঠুরের মতো আমরা বিদায় দিয়া দিবে। আমাদেরকে গোসল দিয়া সাদা মার্কিন কাপড় পরাইব, সাদা কাপড় পরাইয়া মসজিদের আঙ্গিনায় নিয়া জানাজা পরাইব। জানাজা পড়াইয়া অন্ধকার কবরটার মধ্যে শোয়া দিব রে। ওই গোরস্থানে বাস জারি পুকুর পারে জীবনের জন্য বিদায় দিয়া দিব। আমাদের সঙ্গে কেউ তো যাবে না, কেউ তো আমাদের সঙ্গে কবরে থাকবে না, কেউ তো আমাদের সঙ্গে কবরে থাকবে না। অন্ধকার কবরে আমি কেমনে থাকবো রে আল্লাহ? কেউ যাবে না, কেউ থাকবে না, তোমার কবরে তুমি থাকবে। তুমি কি কামাই করছো একটু হিসাব লাগাও, একটু হিসাব করো। কবরের বন্ধু কেউ হবে না, আল্লাহ তুমি বন্ধু হইয়া থাকবা। কবরে আমরা সঙ্গে কেউ যাবে না, আল্লাহ তুমি আমরা সঙ্গে থাকবা নি। তোমার রাসূলকে আমার সঙ্গে রাখবা নি। ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। এই আশার কোটার মানুষেরা বড় কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে, যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ এইভাবে ইন্তজাম করলো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও, তাদেরকে সুস্থ রাখো, হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ তোমার হাতে সবাইকে নিয়ে সাপোর্ট হয়ে গেলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। ইয়া আল্লাহ তুমি আমাদের জিম্মাদার হয়ে যাও, আমাদের ছেলে সন্তানগুলোর মানুষের মতো মানুষ বানাইও, আলেম বানাইও, ওলি বানাইও, দোয়াগীর বানাইও। আল্লাহ তারা যেন দোয়া করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। ইয়া আল্লাহ এমন ওলি আল্লাহ হিসাবে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।